ওইটার জন্যই তো আমাদের বলে যে আমরা কি কাজ করেছি, এই প্রশ্নটার সম্মুখীন তো আমরাও হই। অলরেডি আমি 13টা ছবি করে ফেলেছি, আরেকটা ওই ফিল্ম করলাম, আরও 4টা ছবি আছে। আপনারা জানেন যে অ্যাজ এ প্রফেশনাল মানে প্রফেশন আমি হচ্ছে ডক্টর, সো আমার তো ওই মেডিকেল স্টাডিটাও আমাকে করতে হয়েছে। সো আমার ব্যাপারটা একটু ডিফারেন্ট। আমি কিন্তু ছবি 3টা প্রডিউস করেছি। তো এইসব আসলে কিছু মানুষকে দেওয়ার জন্য আসলে আমিও যখন আসি তখন আমিও অনেক প্রশ্নের সম্মুখীন হই, ও কী কাজ করেছে, ও মানে এরকম এরকম আমাকেও অনেক দেখি, আমি ট্রোলিংটা তো দেখি, অনেক মানে ক্যাপশন যায় বা অনেক কি বলে এটাকে অনেক মানে কমেন্ট করে, রাইট, অনেক কমেন্ট করে। তো এগুলো আমিও বিব্রত বোধ করি, ঠিক আছে, বাট মানে একটু আমার মনে হয় সিলেক্টিভ বেছে বেছে দেওয়া উচিত আসলে অ্যাওয়ার্ডটা। আর আসলে এখন অ্যাওয়ার্ডের ব্যাপারটা কি হয়ে গেছে, মানুষ তো নর্মালি কোনো আর্টিস্টকে দাওয়াত দিলে যায় না। সো অ্যাওয়ার্ড হলে কি হয়, মানুষ ফ্রিতে যাচ্ছে, বাট আমি যে অ্যাওয়ার্ডে যে মোটামুটি পেমেন্ট নিয়ে যাওয়ার চেষ্টা করি, বিকজ আমি গেলেই দেখা যায় যে একটা অন্য হাইপ থাকে। সো আমি তো উইদাউট পেমেন্ট কোনো অ্যাওয়ার্ডে আর যাবো না, এটা আমি আরও 2 মাস আগে ডিসাইড করেছিলাম। আপু অ্যাওয়ার্ড নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমি আরেকটা কারেকশন বলছি, বিভিন্ন প্রোগ্রামে আপনারা যারা সেলিব্রিটি আছেন আপনাদের নামটা ইউজ করে অলরেডি কার্ড ছাপিয়ে দেওয়া হয়, কিন্তু আপনাদেরকে অনেক সময় ইনফর্ম করা হয় নাকি ইনফর্ম না করে এরকমটা করা হয় যাতে পাবলিসিটি? আমাকে আসলে ইনফর্ম করা হয়, আমি 2-1বার ছেড়েছি, যেগুলো আমি মানে আমার পার্সোনাল আইডি থেকে আমি পোস্ট করি, অবশ্যই আমি সেই আউটগুলোতে আসার চেষ্টা করি। আমি দুটোতে আমি আসিনি বিকজ হচ্ছে আমার প্রবলেমের কারণে, আমার মানে মেন্টাল ক্রাইসিসের কারণে। তো ওরকম আমি দেখেছি আমার ছবি ইউজ করে অনেক মানে সাংবাদিক আপনারা বা যারা আছেন ইউটিউবার বা যারা মানে ইয়েতে আছেন কন্টেন্ট ক্রিয়েটার, তারাও দেখা যায় যে যাওয়ার পর আমাকে টেক্সট করে আপনি কেন আমাদের হতাশ করলেন। সো আমি তো আসলে কাউকে হতাশ করতে চাই না, কারণ আপনাদের জন্য আজকে আমি এখানে আছি বা আমি এসেছি। তো আমি আমার পেজ থেকে যে পোস্টটা দিব সেটাতেই আপনারা ভাববেন যে আমি আসছি। আর যারা আসলে ছবি ইউজ করে থাকে আমরা যাই না, তাদেরকেও রিকোয়েস্ট করো প্লিজ কাইন্ডলি ছবিগুলো ইউজ করবেন না, এটাই। আর আমি যদি আসলে একটা ব্যাপার, যদি আমি আর অ্যাওয়ার্ডে আসলে ওইভাবে আসতে চাই না, হয়তোবা মানে 2-1টাতে আর হয়তোবা যাওয়া মানে লাগতে পারে পার্সোনাল রিজনে। আর অ্যাওয়ার্ড যদি নিতে হয় তাহলে তো আমার মনে হয় অস্কার নেওয়া উচিত। আসলে এই ছোটো ছোটো অ্যাওয়ার্ড নিয়ে কি লাভ? অবশ্যই অবশ্যই, কেন না, অফকোর্স আমি দিতে পারি। প্রথম শুনলাম কোনো বাংলাদেশি নায়িকা বলল যে অস্কার নিতে চায়। হ্যাঁ অফকোর্স, আসলে এই অ্যাওয়ার্ড তো আসলে বাংলাদেশে আপনারা জানেন যে অ্যাওয়ার্ড কেনা যায়, মানে আমাদের হয়তো বা যে ভিউর জন্য আমাদেরকে ডাকে, যাদের একটু হাইপ আছে, অনেকে আছে অ্যাওয়ার্ড কিন্তু টাকা দিয়ে কিনছে। সো মানে ওই ব্যাপারটা বাংলাদেশে এখন অ্যাওয়ার্ডটা একটা সস্তা একটা পাবলিসিটির মাধ্যম হয়ে গেছে। সো আমি আসলে সস্তা কোনো কিছুতে যেতে চাই না, আপনারাও জানেন, সস্তা কোনো কাজও করতে চাই না। ইনফ্যাক্ট আপু অস্কারে যাওয়ার জন্য কি কি প্রস্তুতি আপনার? অস্কারে যাওয়ার জন্য কি কি প্রস্তুতি? একটু কথা বললে না। আপু অস্কার অবধি যাওয়ার জন্য কি কি প্রস্তুতি আছে? দেখেন, আপনারা জানেন যে আমি মাঝখানে কাজ করিনি, আমার ক্লিনিক আছে অলরেডি 2টো, বাংলাদেশি দুবাইতে। আমি আরও 2টো ব্রাঞ্চ ওপেনিং করেছি, আপনারা হয়তো ক্যাপশন দেখেছেন, বনানীতে এবং খুলনাতে। সো আমি এইগুলো নিয়ে খুব বিজি ছিলাম, আমি আসলে কাজে ফোকাস করতে পারিনি। বাট এখন আমি যে কাজগুলো করছি ডিফারেন্ট কাজ করছি, আর এটাতে প্রিপারেশনের কিছু নাই, এই ছবিগুলোতে ছবি জমা দিতে হয়, আপনারা তো জানেন কিছু প্রসেসিং আছে। সো ওরকম কিছু কাজ করব এবং প্ল্যান হয়ে গেছে অলরেডি। আমার প্রোডাকশন হাউস থেকে আমি একটা ছবি করছি, সো এটাকে আমি ইনশাল্লাহ ওই পর্যন্ত নিয়ে যাব, এটা ইচ্ছা আছে।